রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প থেকে দেনা পাওনা গল্পটি সংকলিত হয়েছে। ছোট গল্প থেকে দেনা পাওনা গল্পটি সংকলিত হয়েছে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের রামসুন্দর ৫ পুত্র এবং ১ কন্যার জনক। আদরের কন্যা প্রতাপশালী রায়বাহাদুরের একমাত্র পুত্রের সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের সময় পাত্রের প্রিয় রায়বাহাদুর ১০,০০০ টাকা নগদ সহ অন্যান্য সামগ্রী বিয়ের যৌতুক হিসেবে দাবি করেন। কন্যার বাপ রাজি হন। বিয়ের সময় নগদ অর্থ বাকি পড়ে যায়। শুরু হয় পিতা ও কন্যার উপর মানসিক নির্যাতন। নিরুপমার আত্মবিসর্জনের মধ্য দিয়েই শেষ হয় আমাদের সমাজের এই ভয়াবহ ব্যাধির কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের দরদী হাতে এই গল্পের কাহিনী আমাদের হৃদয় স্পর্শ করে এবং যারা যৌতুক গ্রহণ করে তাদের প্রতি এক ধরনের ঘৃণার জন্ম দেয়। রায়বাহাদুর বলতে ব্রিটিশ আমলের সরকারি খেতাব রাজার মতো সম্ভ্রান্ত প্রতাপশালী ব্যক্তিকে বোঝাতো। তুমুল শব্দের অর্থ হচ্ছে প্রবল বা ঘোরতর, ভয়ানক, অনুরাগ, আসক্তি, প্রীতি, সোহাগ, মমতা, হতোদ্যম, নিরুদ্যম, উদ্যমহীন, প্রতিপত্তি, সম্মান, মর্যাদা, প্রভাব, খোট্টা, গঞ্জনা বা নিন্দা, দোষের প্রতি ইঙ্গিত, নিত্যক্রিয়া, দৈনন্দিন কাজকর্ম, প্রতিদিনের কাজ, আক্রোশ, বিদ্বেষ বা ক্রোধ, ঝঙ্কার, গুঞ্জন, বীণা ইত্যাদি বাদ্যযন্ত্রাদির শব্দ, দয়া, পরতন্ত্র, দয়ার্ত, দয়ার বশীভূত, আজগবি, অদ্ভুত, অবিশ্বাস্য, পঞ্জর, পাঁজর, বুকের হাড়ের খাঁচা, স্বরোদনে, কেঁদে কেঁদে, স্বভাব কৌতূহলী, দ্বারলগ্ন, কর্ণ, আড়ালে অবস্থান করে অন্যর কথোপকথন শোনা, স্বরসজ্জা, মৃত্যুশয্যা, বন্দোবস্ত, ব্যবস্থা বা আয়োজন। তো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে দেনা পাওনা গল্পটি সংকলিত হয়েছে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের রামসুন্দর ৫ পুত্র এবং ১ কন্যার জনক। আদরের কন্যার প্রতাপশালী রায়বাহাদুরের একমাত্র পুত্রের সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের সময় পাত্রের পিতা রায়বাহাদুর ১০,০০০ টাকা নগদ সহ অন্যান্য সামগ্রী যৌতুক হিসেবে দাবি করে। কন্যার বাপ রাজি হন। বিয়ের সময় নগদ অর্থ বাকি পড়ে যায়। শুরু হয় পিতা ও কন্যার উপর মানসিক নির্যাতন। নিরুপমার আত্মবিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় আমাদের সমাজের এই ভয়াবহ ব্যাধির কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের দরদী হাতে এই গল্পের কাহিনী আমাদের হৃদয় স্পর্শ করে এবং যারা যৌতুক গ্রহণ করে তাদের প্রতি এক ধরনের ঘৃণার জন্ম দেয়।